أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন আল্লাহ পাকের ঘরে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান স্রষ্টার দরবারে শুকরিয়া তান সকলেই বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার পেয়ারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বর্তমান যে মাস চলতেছে এই মাসটিকে আরবিতে বলা হয় সফর মাস। আরবি মাসের দ্বিতীয় নাম্বার মাস যার নাম হলো সফর মাস। সফর এই মাসটিকে নাম রাখা হয়েছে, তার কারণ হলো আরবের দেশে নবীজির জামানায় প্রাচীনকালে জাহিলিয়াতের যুগে মানুষ মুহররম মাসে অনেক যুদ্ধ, মুহররম মাসে যুদ্ধ করা, ঝগড়াঝাটি করা, এগুলো তারা হারাম মনে করত, নিষেধ মনে করত। তারা ঝগড়াঝাটি না করে তারা সুস্থভাবে থাকত। তো মুহররম মাস শেষ হওয়ার পরে সফর মাস থেকেই তারা বিভিন্ন জায়গায় জিহাদে সফরে বের হয়ে যেত। এলাকা বাড়িঘর যেমন শূন্য হয়ে যেত, খালি হয়ে যেত। এই জন্য সফর মানে শেষ, খালি, শূন্য। ওই দৃষ্টিকোণ থেকে এই মাসটার নাম সফর রাখা হয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে 12টি মাস দুনিয়ার কোনো মানুষ নির্দিষ্ট করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই এই 12টি মাস তৈরি করেছেন। সফর মাসকে অনেক মানুষ এইটাকে নিয়ে কুসংস্কার বের করে। এই মাসটিকে একটা অশুভ কুলক্ষণ মাস মনে করে। মানুষ মনে করে কিছু মাস আছে শুভ ভালো, আর কিছু মাস কুলক্ষণ খারাপ। বিশেষ করে জাহিলিয়াতের যুগ থেকে এই সফর মাসটাকে তারা একটা কুলক্ষণ মনে করত। নাউজুবিল্লাহ। আল্লাহ পাকের সৃষ্টি, আল্লাহ পাকের তৈরি সব দিন, সব মাস, সব বছরই ভালো। এর মধ্যে কেউ যদি কুসংস্কার, গ্রামে অনেক কুসংস্কার আছে, দেশে আছে, এলাকার মধ্যে আছে, শহর বন্দরে আছে, বিভিন্ন জিনিস নিয়ে মানুষ কুসংস্কার বের করে। আর এই কুসংস্কারগুলো এগুলো করা ঠিক না। অনেক কুসংস্কার আছে, এগুলো মানা, বিশ্বাস করা শিরকের অন্তর্ভুক্ত হয়ে যায়। আবার কিছু কুসংস্কার এগুলো হচ্ছে কুফরি। যেহেতু আল্লাহ তাআলা এই মাসগুলো সৃষ্টি করছেন, এই জন্য আল্লাহর সৃষ্টি নিয়ে কোনো শুভ বা অশুভ এরকম মনে না করা। এই মাইক্রোফোনের জ্যাকটা আছে না, এটা ঠেলা দেন তো, ওই সিকুন্ডা। এই জন্য
এগুলো নিয়ে শুভ বা অশুভ এগুলো মনে না করা। এই 12টি মাস আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরাম ফি কিতাবিল্লাহি ইয়াওমি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান আর জমিনের ভিতরে যে 12টি মাস, এটা আমি আল্লাহ তাআলাই নির্ধারিত করেছি। মানুষ গণনা করবে, কেউ চন্দ্রর দিক দিয়ে গণনা করে, যেমন আরবি মাসগুলো চাঁদ দেখে গণনা করে, বাংলা মাস সূর্য দেখে গণনা করে। তো এই 12টি মাস আল্লাহ তাআলাই বানিয়েছেন। এর মধ্যে কোনো মাসকে কুলক্ষণ বা অশুভ মনে করা, এইটা হচ্ছে বড় একটা গুনাহের কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, লা আদওয়া ওয়ালা তিয়ারতা ওয়ালা হামাতা ওয়ালা সফর। আল্লাহর রসুল বলেন, ছোঁয়াছুঁই, কুলক্ষণ, পেঁচার ডাকলে অনেকে মনে করে কুলক্ষণ, কোনো মাসকে শুভ অশুভ মনে করা, এগুলো হচ্ছে অশুভ। বলতে কোনো মাস ইসলামের মধ্যে নেই, কোনো ধর্মের মধ্যে নেই। সুতরাং এগুলো মানা কুফরি। আল্লাহ তাআলা একই আয়াতের নিচের অংশের মধ্যে বলতেছেন, ওয়াই ইন্নামান নাসিউ জিয়াদাতুন ফিল কুফরি। সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলতেছেন যে কোনো মাসকে বাড়ানো কমানো এগুলো হচ্ছে কুফরের অন্তর্ভুক্ত। এই জন্য কোনো মাসকে, বিশেষ করে সফর মাসকে যারা কুলক্ষণ মাস মনে করে, অশুভ মনে করে, এই ধারণাগুলো করা তাদের ঠিক না। কারণ কোনো কিছুই শুভ বা অশুভ এগুলো না, সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে। তো কিছু মানুষ আমাদের সমাজে, দেশে কিছু কুসংস্কার আছে। এই কুসংস্কারগুলো যদি কেউ বিশ্বাস করে বা আমল করে, তাহলে এগুলো কুফরি হবে, গুনাহ হবে। এখন আসেন যে কুসংস্কার কারে কয়? কুসংস্কার হলো ওই কাজ বা ওই কথা বা প্রথা যার কোনো বাস্তবতা নেই, ধর্মের কোনো ভিত্তি নেই, শরীয়ত কোনো সমর্থন নেই। এই সমস্ত কাজ বা কথা বা প্রথা এগুলোকে বলা হয় কুসংস্কার। তো আমরা আজকে প্রায় 30টার মতো কুসংস্কার এগুলো মানুষ মনে করে। আরও কিছু এলাকা বেশিও আছে, আবার কমও আছে। আমরা এই সফর মাসের আলোচনার ভিতরে এই কুসংস্কার নিয়েই খুতবার বইয়ের মধ্যে দেখলাম যে এই সফর মাসটাকে মানুষ একটা কুসংস্কার মনে করে। সেই জাহিলিয়াতের যুগ থেকে এই মাস থেকে যুদ্ধ বিগ্রহ মানুষ শুরু করত। এই জন্য বিভিন্ন দিক দিয়ে মানুষ কুসংস্কার মনে করে। তো আমাদের দেশের মানুষও বিভিন্নভাবে কুসংস্কারের মধ্যে আছে। এগুলো যদি আমরা মানি, একজন মুসলমানের জন্য এই কুসংস্কার এগুলো বিশ্বাস করা তার জন্য সঠিক না। এগুলো মানতে গেলে, বিশ্বাস করতে গেলে ঈমানও চলে যেতে পারে, কুফর হবে। আবার কিছু কিছু কুসংস্কার আছে, এগুলো শিরকের অন্তর্ভুক্ত করে। নাউজুবিল্লাহ। শিরক তো এমন একটি গুনাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম। আল্লাহ পাক বলেন শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় গুনাহের কাজ কর। নাউজুবিল্লাহ। এবার আমরা জানব কিছু কুসংস্কার সম্পর্কে। আমরা অনেকে মনে করি যে হাত চুলকাইলে, কি চুলকাইলে? হাত চুলকাইলে বলে যে টাকা আসবে। অনেকে ভাবে না? আচ্ছা বলেন তো, অনেক ধনী ব্যক্তি আছে, তাদের হাত তো চুলকায় না, প্রতিদিন তাদের কাছে লক্ষ লক্ষ টাকা আসতেছে। এগুলো বিশ্বাস করা যে হাত চুলকাইলে যদি টাকা আসতো, তাহলে বৈশা বৈশা কাম কাজ ফেলে রেখে শুধুমাত্র হাত চুলকাইতো। সুতরাং এগুলো বিশ্বাস করা, এগুলো কুফরের অন্তর্ভুক্ত। এগুলোর প্রতি বিশ্বাস থাকলে, ইয়াকিন থাকলে তার ইমানের মধ্যে ঘাটতি আছে। একজন ইমানদার মুসলমান হিসাবে এগুলোর বিশ্বাস তার ভিতরে থাকাটা ঠিক না।
অনেক মানুষ মনে করে বাম চোখ লাফাইলে, কোন চোখ? বাম চোখ লাফাইলে বলতেছে বিপদ আসবে। আমরা এগুলা ভাবি। এখানে আমরা যারা আছি অনেকেই এই কুসংস্কারের মধ্যে আমরা আছি। যদি বলতেছে কেউ ঘরের যে আব্বা বা আম্মা আমার বাম চোখটা লাফাইতেছে, বলতেছে থুতু দিয়ে একটু ডলা দে, বিপদ আসতে পারে। আচ্ছা বলেন তো, বিপদ আসা বা না আসা কার পক্ষ থেকে বলেন? আল্লাহ তাআলা বলেন জহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস। কোরআনের অন্য আয়াতে বলতেছেন আযাব আর গজব যা আসে এগুলো মানুষের দুই হাতের কামাই। আসে কার পক্ষ থেকে বলেন? আল্লাহর পক্ষ থেকে। আপনাকে দুনিয়ার সমস্ত মানুষ মিলিয়ে আপনারা ক্ষতি করতে পারবে না। যদি আল্লাহ না চায় দুনিয়ার মানুষ মিলিয়ে আপনার কল্যাণ করতে পারবে না, যদি আল্লাহ না চায়। আমার কথা না, সূরাতুল ইউনূসের 107 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতেছেন وَإِن يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ। আল্লাহ পাক বলেন নবীজি, দুনিয়ার আমি আল্লাহ যদি আপনার অকল্যাণ চাই, পৃথিবীর দুনিয়ার সমস্ত মানুষ মিলেও আপনার কল্যাণ করতে পারবে না। ওয়াইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কাদির। ও নবী, আর আমি আল্লাহ যদি আপনার মঙ্গল চাই, আপনার ভালো চাই, পৃথিবীর কোনো শক্তি নাই আপনার অকল্যাণ ঘটাবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন সব শক্তির মালিক আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে বরকতময় আল্লাহ, যার কুদরতি হাতে সমস্ত রাজত্ব শক্তি। সুতরাং আল্লাহ হচ্ছে কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির মালিক একজন, তিনি কে? সুতরাং এই জন্য এগুলো ভাবা যাবে না। বাম চোখ লাফাইলে যে বিপদ আসবে, বিপদ কখন কার আসে একমাত্র আল্লাহই জানে। কে জানে? আল্লাহই জানে। আমরা অনেকে মনে করি কুকুর কাঁদলে দেশে মহামারী আসবে। মহামারী কখন কেন আসবে না আসবে, কোন গুনাহ করলে আল্লাহ পাক আযাব আর গজব দেয়, নবীজি কিয়ামতের আলামত বলে গেছেন। সুতরাং কুকুর কাঁদলেই যে মহামারী আসবে, একজন মুসলমান ইমানদার হিসাবে এই কুসংস্কার বিশ্বাস করাটা ঠিক না। এই জন্য এগুলো থেকে আমরা বেঁচে থাকব। অনেকে মনে করেন যে বাঙ্গা চিরুনি বা বাঙ্গা আয়না দিয়ে যদি মুখ দেখে বা মাথা আশ্রায় তার মনে হয় অকল্যাণ আসবে। এগুলো ঠিক না। কল্যাণ বা অকল্যাণ যিনি দিবেন তিনি তো একজন, তিনি কে? আল্লাহ তাআলা। ভালো মন্দের মালিককে। আমরা ইমানে মুফাসসালের ভিতরে 7টা জিনিসের উপরে আমরা ইমান আনছি, তার স্বীকৃতি আমরা দিয়েছি। তার মধ্যে একটি হচ্ছে অখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ যা কিছু হয়, আমার তাকদীরের মধ্যে যা ভালো আছে যা মন্দ আছে এগুলো অবশ্যই আসবে একজনের পক্ষ থেকে, তিনি কে? আল্লাহ তাআলা। ভাগ্যকে বিশ্বাস করতে হবে, তাকদীরকে বিশ্বাস করতে হবে। এই জন্য ভাঙ্গা চিরুনি দিয়ে আপনি চেহারা দেখেন বা না দেখেন এটা আপনার আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই বিশ্বাস করা যাবে না যে ভাঙ্গা চিরুনি দিয়ে মাথা আশ্রয়লেই আমার ধ্বংস হয়ে যাবে, এরকম কল্পনা করা যাবে না। অনেকে মনে করেন যে পাখি ডাকলে, অনেকে কয় ইষ্টি করুম, পাখি ডাকলে নাকি বাড়িতে ইষ্টি আসে, মেহমান আসে। আচ্ছা বলেন তো, পাখি ডাকলে কি মেহমান আসে? অনেক সময় পাখি ডাকে না, মেহমানকে আসে না বলেন। সুতরাং এগুলো হচ্ছে কুসংস্কার যে পাখি ডাকলে মেহমান আসবে আর না হয় মেহমান আসবে না, এগুলো ধারণা করাটা ঠিক না। এরপরে দেখা যায় আপনি কোথাও যাত্রা করলেন, রওনা দিলেন, ঘর থেকে বের হয়ে যাচ্ছেন, পিছন থেকে ডাক দেয় শুনে যাও, ঘরের মহিলায় বা সন্তানে। আমরা মনে হয় আরে
যাওয়ার সময় খালি প্রতি পিছন দিয়ে ডাক দেয়, এই যে আমরা আলিকিরা লাগাই দিছে, আমরা বলি না, পিছন থেকে ডাকলেই যে আপনার কপালে আলিকি আছে বা বিপদ আসে, এগুলো হচ্ছে কুসংস্কার। ভালো করে মনে রাখবেন, যাদের ভিতরে এই রোগগুলো আছে আজকের থেকে এগুলো আমরা বের করে দিব। যাত্রার পথে হোঁচট খেলে আমরা কুলক্ষণ মনে করেন কোথাও বের হয়েছেন, একটা উষ্টা খাইয়া লাইছেন, আমার কপাল দিয়ে বলা না, কি বলা না, এই হোঁচট খেলে যে আপনার কপাল ভালো বা মন্দ এগুলো ঠিক না। যাত্রা পথে বিড়াল বা মেথর দেখলে অনেকে মনে করে যে হারে কালা একটা বিড়াল দেখলাম গর্তে বাইরে, বা একটা মেথরের সঙ্গে আমার দেখা হয়েছে, আজকে মনে হয় আমার বাণিজ্যটা ভালো হইব না, এরকম মনে করে না। এগুলো মনে করাটা এগুলো ঠিক নয়। কোনো মাসকে অশুভে মনে করা, অনেক মানুষ আছে যে বলে সফর মাসে বিয়া শাদী করায়ও না, এই সফর মাসটা কুলক্ষণ, এগুলো মনে করতো নবীজির যুগের কাফের মুশরিকেরা। কে বিশ্বাস করত? এই জন্য এই কোনো মাস কোনো দিন সবই আল্লাহর তৈরি, কোনোটা অশুভ নয়, কোনোটা খারাপ মনে করা যাবে না। অনেক মানুষ মনে করে পেঁচা ডাকলে হয়তো ধ্বংস আসতেছে, অনেকে মনে করেন যে দোড়া কাওয়ায় ডাকলে, আমি দেখতাম গ্রামে আগে কারো টিনের উপরে বৈশা দোড়া কাওয়ায় কিছুক্ষণ ডাকলে মনে মনে কাহারে কে যেন মরে যাইব, কার জানি মরণ আইছে। আচ্ছা বলেন তো, দোড়া কাওয়ায় ডাকলেই মানুষ মরবে, নাইলে কি মরবে না? অনেক এলাকার মানুষ বছর কি বছর দোড়া কাওয়ার চেহারাই দেখে না, ডাকি শোনে না, আজরাইলকে ওই জায়গায় আসে না। বলেন, এগুলো বিশ্বাস করা কুসংস্কার। আল্লাহ পাক বলছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মরণ যার যখন যেই সময় যেখানে আসে, এক সেকেন্ড আগেও না পরেও না, নির্দিষ্ট সময় আজরাইলের হাতে ধরা দিয়ে আপনার জানটাকে কবজ করে নিয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। কোরআনে বলছে আল্লাহ বিশ্বাস করতে হবে। এই জন্য দোড়া কাওয়ায় ডাকলে বা পেঁচা ডাকলে এরকম মনে করা যাবে না। অনেকে মনে করেন যে যাত্রার সময় কাক ডাকলে, নবীজির জামানায় কাফেররা কোথাও শহরে গেলে ব্যবসা বাণিজ্যের জন্য বের হলে কবুতরকে ছেড়ে দিত, যদি ডানে যেত মনে করতো আমার আজকে যাত্রাটা ভালো হবে, শুভ হবে, আর বামে গেলে মনে করতো কি আমার যাত্রাটা আজকে ভালো হবে না। আচ্ছা বলেন তো, কবুতরের কোনো ক্ষমতা আছে আপনার ভালো মন্দের পরীক্ষা করার জন্য? বলেন। এই জন্য এগুলো বিশ্বাস করা, এগুলো মানা, এগুলো হচ্ছে কুসংস্কার। অনেক সময় দেখবেন খানা খাওয়ার সময় নাকে মুখে উঠে না, যেটা বাংলা ভাষায় হাঁচি উঠে বা নাকে মুখে উঠে, আমরা কই কেটাই জানি তোর কথা মনে করছে রে, তোর আপনজন, তোর কোন বন্ধু জানি তোমার কথা মনে করছে। এই যে কিছু ধারণা, কুসংস্কার, এগুলো আমরা মুসলমান হিসাবে আমাদের ভিতর থেকে বের করতে হবে। চড়ুই পাখি বালির মধ্যে যখন গোসল করতে দেখে কেউ, খেলাধুলা করে না মানুষকে, চড়ুই পাখি বালির মধ্যে গোসল করতেছে, আর বৃষ্টি আসবে না, আর দেশে বৃষ্টি হবে না, এই সমস্ত ধারণা একজন ইমানদার মুসলমান হিসাবে এগুলো ঠিক না। অনেক মানুষ আছে দোকান খোলার পরে প্রথমে কেউ বাকিতে আনতে গেলে দেয় না, কয় বাকি দিয়াই তো আমার সারাদিন ফাঁকি যাইব, এই কথা বলে না। অনেকে কয় সোনার উপর পানি আগে ছিটাই লই, তারপরে এই সোনার উপর পানি অথবা এ বাকি না দেওয়া দিলে বরকত হবে না। এগুলো হচ্ছে কুসংস্কার। আপনি যদি কাউকে বাকি দিলেন তো আপনি একটা উপকার করলেন, সাহায্য করলেন, আর সাহায্য করলে তো আপনার আরও বরকত হবে, সওয়াব হবে। কোন সুবহানাল্লাহ। সুতরাং এই ধারণাগুলো আমাদের পাল্টাতে হবে। অনেক মানুষ আছে রাত্রের বেলা টাকা পয়সা লেনদেন করে না, আমাদের এখানে অনেকে আছেন। আমার এক বন্ধু ছিল ওই সমাজে, বিদেশ চলে গেছে, নাম বলবো না, সে টাকা মানে কাউকে রাত্রে লেনদেন করতো না। অনেকে আছেন আপনারা, এটা একেবারে মরে গেলে ঘট, রাত্রে টাকা লেনদেন করে না, বলে এটা নাকি ঠিক না। এই ধারণাগুলো, এ ধারণা রাত যেমন আল্লাহর দিনকার আল্লাহ পাকের। সুতরাং এই কুসংস্কার থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অনেক জায়গায় আছে রবিবার দিন শনিবার দিন বাঁশ কাটে না,
কয় জোরের বাঁশ কাটতে গেলে বাঁশের জোর নষ্ট হয়ে যাবে। আমি যখন দামরাইতে পড়ালেখা করি, ওয়াজ মাহফিলের বাঁশ কাঠ আনার জন্য বিভিন্ন গ্রামে আমরা যাইতাম। কয় না না না, রবিবার না, অন্য দিন আইসো। আচ্ছা, রবিবার কি আর শনিবার কি শুক্রবার কি সব কার দিন? আল্লাহ পাকের এই কুসংস্কারগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। অনেক সময় দেখবেন দুইজন মানুষে কারো আলোচনা করতেছে, হঠাৎ করে সে আইসা হাজির, তুই বাঁচবি রে, তোর হায়াত অনেক বেশি। আচ্ছা বলেন তো, একজন মানুষ আইসা পড়লে তার হায়াত বাড়বে বা কমবে? ইসলামের এমন কোনো কোরআন হাদিসের কোনো ভিত্তি আছে বলেন? এই জন্য এই সমস্ত কথা আমরা আর বলবো না, আর এগুলো অন্তর দিয়ে আমরা বিশ্বাসও করব না। কারো ঘরে মাকড়সার জাল দেখলে কয়, হারে ফকির হয়ে যাবি গা তুই। কয় না অনেক মানুষ? মাকড়সার জালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা ইমানের অঙ্গ, ভালো। কিন্তু মাকড়সার জাল থাকলেই যে আপনি ফকির হয়ে যাবেন, আর না থাকলে যে আপনি কোটিপতি হয়ে যাবেন, এর মধ্যে কোনো ইসলামে কোনো সমর্থন নাই, বাস্তবিক কোনো ভিত্তি নাই। তারপরে হলো মাজার বা কবর, এর সামনে অনেক কবর আছে, অনেক মাজার আছে। ড্রাইভার সাহেব যাইলে ঠাস করে গাড়িটা শুরু করে, থামায় দেয়। এই গাড়ি শুরু করছো, দেখো না এই যে এনে কবর, না আল্লাহর ওলি শুয়ে রয়েছে, এই জায়গা দিয়ে যদি জোরে চালায় গাড়ি উল্টায় দিব। আচ্ছা বলেন তো, যদি গাড়ি উল্টায় দেয় এ লোকটা কি ভালো মানুষ বলেন? একজন মানুষ কবরে আছে, আল্লাহ পাক জানে তিনি কোন পর্যায়ে আছেন, তার জন্য আমরা দোয়া করতে পারি। কিন্তু এই বিশ্বাস করা যাবে না জোরে চালাইলে গাড়ি উল্টায়া দিবে, তাহলে তো তার প্রতি মানুষ আরও খারাপ ধারণা করবে যে বাবাই তো বালা না, গাড়ি বলে উল্টায় দেয়, খারাপ ধারণা করবে না? সুতরাং এরকম বিশ্বাস করা এগুলো ইসলাম সমর্থন করে না। এই সমস্ত কাজগুলো থেকে আমরা বিরত থাকবো বলে আমিন। শিশু বাচ্চার কপালে টিপ দেওয়া বদ নজর লাগে। কি নজর লাগে? মা বোনেরা দেখবেন এখন অনেক কমে গেছে, কিন্তু এখনও কিছু মানুষ আছে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কয় কড়াইয়াতে কালি লইয়া একটা টিপ দে বুই আঙ্গুল দিয়া। কয় কেন? কয় জানো না রাস্তাঘাটে কত খারাপ মানুষ আছে, বদ নজর লাগাই দিবে, মুখ লাগাই দিবে। এই টিপ দেওয়া এটা হলো একটা বিধর্মীদের কৃষ্টি কালচার। এই টিপের একটা ইতিহাস আছে, সময় কুলাবে না বলতে গেলে। ইব্রাহিম আলাইহিসসালামকে যখন আগুনের মধ্যে ফেলবে, তখন ফেরেশতারা চরক গাড়ি ভালো করে যাইতটা ধরে রাখছে। ফেরেশতা তো আর নমরুদে দেখে না, ফেরেশতা কি দেখা যায় বলেন? তখন ইবলিস শয়তান মুরব্বীর বেশ ধরে আইসা বলে, হে নমরুদ, তুমি কিয়ামত পর্যন্ত ঠেললো এই চরক গাড়ি উঠাইতে পারবে না, লড়াইতে পারবে না, সরাইতে পারবে না। কয় কেন? ইব্রাহিমের খোদায় ফেরেশতা ফাটাইয়া এই চরক গাড়ি ধরে রাখছে। কোন সুবহানাল্লাহ। কয় তাইলে কিভাবে এটা এই ফেরেশতা খেদান যাইব? কয় কিছু যুবক আর যুবতী নিয়ে আসো, উলঙ্গ অবস্থায় ছেড়ে দাও, তারা এখানে নাচবে, গাইবে, বেহায়াপনা করবে, জানা করবে। এরপর এই পরিবেশ দেখে আল্লাহর ফেরেশতা চলে যাবে। নাউজুবিল্লাহ। নমরুদ তাই করলো। তখন তারা আকাম কুকাম যা কিছু করছে, ওই সময় তো আর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ছিল না। তখন বাদশাহ বলল, এই সমস্ত কাজ যারা এখানে করলো বেহায়াপনা, তাদের যদি আবার বাচ্চা হয়ে যায়, তখন কি করলো? পুরুষ যারা ছিল তাদের দাড়িগুলো চাইসা দিছে। আগে কাফের মুশরিক সবার মুখে দাড়ি ছিল, পুরুষ যারা কয় তাদের দাড়িগুলো চাইসা দাও, আর মেয়ে লোক যারা তাদের কপালে একটা টিপ লাগায় দাও, যাতে চিহ্নিত থাকে। এই জন্য যারা দাড়ি কাটেন ওদের সাথে আপনাদের হাসর হবে। কথাগুলা বললাম, মনে রাখেন। আর যা টিপ দেন সুন্দরী সাজবার লাগে, আপনাদের হাসর ওই সমস্ত নারীদের সঙ্গে হবে। এই জন্য আল্লাহ তাআলা এই বাচ্চাদেরকে টিপ দেওয়া না দেওয়া, বদ নজর যদি আপনি দূর করতে চান, বদ নজর আছে ঠিক আছে, কোরআনের মধ্যেই তো আছে, যদি আপনার বাচ্চাকে কোথাও বের করেন বা আপনি নিজের সেফটির জন্য শরীর বন্ধ করতে চান, 3 কুল পয়রা সূরা কুল হুয়াল্লাহ, সূরা নাস, সূরা ফালাক, আয়াতুল কুরসি পাল্লা আয়াতুল কুরসি, এগুলো পয়রা সরে ফু দেন। বাচ্চার শোকে মুখে শরীরে ফু দিয়ে আপনি ঘর থেকে নিয়ে যান, সারা দিন বাহিরে থাকবেন। আল্লাহর কসম, কোরআন সাক্ষী, আপনার সন্তানের গায়ে বদ নজর লাগবে না। এই যে আমাদের কাছে নিয়ে আসে,
আমরা কি আবার অন্য কোনো মন্ত্র পড়ি? বাচ্চা কানলে এই সূরা নাস ফালাক এডি হইলে হু দিয়া দিই। এই জন্য এই আমল করবেন, টিপ দেওয়া আজকের থেকে বন্ধ করবেন। গলায় কাটা বিঁধলে বলে বিড়ালের পায়ে ধরে মাপসা। আচ্ছা বলেন তো, বিড়ালের পায়ে ধরে মাপসাইলে কি কাটা বের করতে পারবে বলেন? এগুলো কুসংস্কার। কি এগুলো ইসলাম সমর্থন করে না, বাস্তবতাও না এগুলোর। এই জন্য একজন ইমানদার মুসলমান হিসাবে সর্বশক্তিমান আল্লাহকে আমরা ক্ষমতাশীল মনে করেছি। সুতরাং এই বিড়ালের পাও ধরে মাপসাই তৈব এইগুলো আর বলবেনও না, আর কেউ বললে এগুলো আপনারা বিশ্বাসও করবেন না। এরপরে দাঁত পড়ে গেলে এগুলো আমরাও শুরু সময় করতাম না জানার কারণে। দাঁত পড়ে গেছে, ইঁদুরের গাতা বিচারে, ইঁদুরের গাতার মধ্যে যায় এটা ডিল দেয় আর বলে, ইঁদুর মামা আমার এই বাঙ্গা দাঁতটা নিয়া তুমি একটা নতুন দাঁত দাও। বলে না বাচ্চারা? আমরাও শিখাই দিই অনেক সময় না জানার কারণে। আচ্ছা বলেন তো, দাঁত দেওয়া না দেওয়ার মালিককে? জোরে বলেন কে? সব কিছুর মালিক একজন, তিনি কে? আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহকে বাদ দিয়া আপনি ইঁদুরে ইয়া আল্লাহ মনে কইরা আপনি ইঁদুরের কাছে চাইবেন? আরে আপনি তো আশরাফুল মাখলুকাত, আপনি তো শ্রেষ্ঠ জাতি, আপনার দাম তো সমস্ত সৃষ্টির চাইতেও বেশি। তাহলে কেন আপনি নিজেকে দুর্বল মনে করে একটা ইঁদুরের কাছে গিয়ে দাঁত চায়? হয়তো তারা বুঝে না। আমরা যারা গার্জিয়ান আছি, মা বাবা আছে, সতর্ক থাকবো এই ধরনের যেন কুসংস্কারের মধ্যে আমাদের সন্তানগুলো যেন না পড়ে যায়। এরপরে আসেন, পরীক্ষার দিন সকালবেলা অনেকে বাচ্চারে ডিম খাওয়াইতে চায় না। কয় ডিম খাইয়া গেলে পরীক্ষায় ডিম পাইব। কি পাইব? এগুলো অনেকে মনে করে। নাউজুবিল্লাহ বলেন। ডিম খাওয়াইলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, মাথার ব্রেইন ভালো হয়, শরীরের শক্তি হয়। আর ওইটারে আমরা মনে করি পরীক্ষার দিন সকালে ডিম খাওয়া যাইব না, তাহলে পরীক্ষার হলে গিয়া পরীক্ষার খাতায় ডিম পাইব বড় বড়। এগুলো বিশ্বাস করা, এগুলো আসলে মুসলমান হিসাবে এগুলো আমাদের ঠিক না। যদিও আপনারা অনেকে বলেন না, কিন্তু অনেক এলাকার মধ্যে এই কুসংস্কারগুলো আছে। এই জন্য আমরা সতর্ক থাকব। অনেকে আবার মনে করে এটা এখনও আছে, যারা বয়স হয়ে গেছে, বুড়া, ডেট ওভার হয়ে গেছে, ওরা খালি এগুলা খায়। আর যুবক যারা আছে, যুবতী যারা আছে, ওদেরকে ফায়ে দইরা খাওয়ানো যায় না। এটা হলো জট কলা। কি কলা? যদি কয় জট কলা খাইলে বলে জট বাচ্চা হইব, 2 বাচ্চা হইব একসাথে। আরে 2 বাচ্চা যদি একসাথে হয় তো বালা, 2বারের কষ্ট একবারে হয়ে গেল নাকি? এই জন্য বুড়া লোকেরা আমার দেলা, আমার যাওয়া হইব না। আসলে জট কলা খাইলে যে জট বাচ্চা হইব, ইসলামের মধ্যে নাই, কোরআনের মধ্যে নাই, কোনো বাস্তবতাও নাই। এগুলো বিশ্বাস করা কুফরি। সুতরাং এই জট কলা যত পাইবেন বেশি করে খাইবেন। তারপরে আসেন, আমরা অনেকে মনে করি এই দেখি তোর মাথায় কয়টা গিট আছে, আরে তোর মাথায় 2 গিট, তুই 2 বিয়া করবি। তোর মাথায় 3টা গিট দেখা যায়, তুই 3 বিয়া করবি। এগুলো বলেন অনেক সময়। এগুলো হলো বানোয়াট, মিথ্যা, কুসংস্কার। যদি নাকি গির থাকলে যদি বিয়া শাদী কম বেশি হইতো, তাহলে পাত্রপাত্রী যখন দেখানো হয় তখন আগে বলতো মাথার টুপিটা খোলেন সে হুজুর, দেখি আপনার মাথার মধ্যে কয় গিট, এগুলো বলতো না? সুতরাং এগুলো বিশ্বাস করবেন না। এই কুসংস্কার থেকে আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, বলে আমিন। অনেক সময় 2-3 লোক কথা বলতেছে, একজন করে সিরিয়ালে বলতেছে, হঠাৎ করে টিকটিকি ডাকতেছে, দেখছ এই যে আমি কথা কইছি, টিকটিকি সাক্ষী দিয়েছে, ঠিক ঠিক আমার কথা ঠিক, তর্ক করি ঠিক না। আচ্ছা বলেন তো, টিকটিকি তার মন চাইছে ডাকছে, এখানে ঠিক বা না ঠিকের কি আছে? এই জন্য এগুলো ইসলাম সমর্থন করে না। তারপরে আসেন যে হাত দেখে ভবিষ্যৎ বলা। অনেক গণকেরা আগেরকার যুগে ছিল, অনেক এখনও অনেক কবিরাজ আছে। কয় দেখি তোর হাতে কি? হায় রে, যেই ফাড়া দেখতাছি তোর জীবন শেষ। তো ফাড়া যাইব কেমনে? কয় 2000 টাকা দাও, 10টা তাবিজ দেবো, দেখবা একেবারে তোমার ফাড়া ভাড়া করে সেলাই হয়ে যাবে। বলে না? এই আটপার বাটপাদের কাছে আপনারা যাবেন না। এগুলো বিশ্বাস করা, হাত দেখানো, হাত দেখা এগুলো না জায়েজ। যে ব্যক্তি হাত দেখা হবে, যে দেখবে আর এগুলো দেখে ভবিষ্যৎ বলবে, তার নামাজ রোজা সবে কদর রাত্র কিতাবে আইছে, তার দোয়া কবুল হইব না। নাউজুবিল্লাহ। এই জন্য এগুলো বিশ্বাস করবেন না।
অনেকে মনে করেন হিন্দু লোক ছাড়া সেলুনের দোকান দেওয়া যাইব না, মুসলমান চুল কাটতে পারবে না। এইটা একটা কুসংস্কার। সৌদিতে গিয়ে দেখেন অনেক মুসলমানেরা চুল কাটে। এটা একটা পেশা, এটা একটা ব্যবসা, এটা একটা বিজনেস, এটা একটা কাজ। সুতরাং এগুলো কোনো হিন্দু বা মুসলমান যার যে মনে চায় করবে। তারপরে অনেক মানুষ আছে মহিলাদের শরীর খারাপ, মনে করছে যে মহিলাদের বাচ্চা হয়েছে অথবা মাসে সমস্যা হয়েছে, শরীর অসুস্থ খারাপ, শারীরিক সমস্যা, নাভাক রে নাভাক, হেরাতে রান্না বান্ধা খাওয়ানো যেত না। অনেক পুরুষ আছে এরকম মনে করে। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা অসুস্থ, এটা তো আল্লাহ পাকে দিয়েছেন। সুতরাং এই মনে করে আপনি বেডিরে গর্তে বার করে দিবেন, না তুই বালা না, এই তুই ফসা, এগুলো বললে মারাত্মক গুনাহ হবে। ইসলাম এগুলোর কোনো সমর্থন করে না। কুসংস্কার, আল্লাহ তাআলা আমাদেরকে এই কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে, বলে আমিন। আরেকটি কথা আমরা বলি যে রসুলের একটি হাদিস, নবীজি বলছে মাং সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ রসুল বলছেন ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন হতে পারবে না যার হাত বা অঙ্গ প্রত্যঙ্গ জবানের দ্বারা তার প্রতিবেশী, আশেপাশের লোক, এলাকার লোক, দেশের লোক নিরাপদ না। কিনা নিরাপদ না, তার মানে কি বুঝলেন? আমার দ্বারা যদি আমার এলাকার মানুষ, আপনি সবাই, পাড়াপত্তি, গ্রামবাসী নিরাপদ না থাকে, তাহলে আমি প্রকৃতপক্ষে ইমানদার না, মুমিন না। সুতরাং এই জন্য অরাজকতা, মারামারি, কাটাকাটি, লুট করা, এগুলো থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যা এই আদেশটা আমাদের বর্তমান যে সরকার হয়েছেন, ওখান থেকে, তারপর আরও বিএনপি সরকার, বিভিন্ন উপর মহল থেকে আদেশটা আমাদেরকে করা হয়েছে মসজিদে জানায় দেওয়ার জন্য। বিভিন্ন জায়গায় মাইক দেওয়া ঘোষণা করে দেওয়া হয়েছে। সুতরাং আমরা দেশের শান্তির জন্য, শৃঙ্খলা বজায় রাখার জন্য দেখা যায় যে আমরা কোনো দলীয় মলীয় মানুষ যে দলই করেন না কেন, দুনিয়ায় থাকলে কেউ না কেউ একটা দল করতেই হবে। সুতরাং যেই দলই করেন না কেন, কেউ যেন আর ভাঙচুর, অরাজকতা, লুটপাট, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এগুলো যদি কেউ করে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন, থানায় যোগাযোগ করবেন। পুলিশ হয়তো সম্ভবত আইসা বসে সব জায়গায় জায়গায় আইনের লোকেদের সাথে বা এলাকার যারা সম্মানিত ব্যক্তি আছেন তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন, উপর মহলে খবর দিবেন। এগুলো উপর থেকে নির্দেশ। এই জন্য কোথাও যদি ডাকাতি হয়, ছিনতাই হয় বা চাঁদাবাজি হয় বা মারামারি হয়, এক দল মারে আরেক দলের দেখা যায় বদনাম হয়ে যায়। এই জন্য এগুলো তো সরকারের নিষেধই। ইসলাম, আমরা মুসলমান, মুসলমানের ধর্ম হিসাবেও রসুল বলছেন ওই ব্যক্তি প্রকৃতপক্ষে মুমিন হতে পারে নাই যার হাত পা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আরেক মুসলমান ভাই নিরাপদ না। আল্লাহ তাআলা আমাদেরকে যা আলোচনা করলাম এই কুসংস্কার থেকে বাঁচার তৌফিক দান করুক। আর দেশটাকে যেন আল্লাহ তাআলা সুন্দরভাবে, শান্তি শৃঙ্খলাভাবে যেন এরকমভাবে শান্তিতে রাখে। আর নামাজের পরে আমরা দোয়া করব, যারা নাকি ৭১-এর যুদ্ধ তো আমরা দেখি নাই, ফিলিস্তিনও তো কেমনে মারে মোবাইলে দেখছি, কিন্তু মোটামুটি একটা যুদ্ধ আমাদের দেশে একটা হয়ে গেছে। এখানে অনেক পুলিশ বাহিনী, অনেক ছাত্র ভাইয়েরা, অনেক বিভিন্ন দলের মানুষ এখানে মারা গিয়েছে। আমরা সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা যেন প্রত্যেকটা মানুষকে যেন ক্ষমা করে দেন, বলে আমিন। যারা